হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদের দেখাবো তোমরা ট্রেড লাইসেন্সের অ্যাপ্লাই করবে কিভাবে। বন্ধুরা, ট্রেড লাইসেন্সের অ্যাপ্লাই করতে গিয়ে আমরা দেখেছি পুরনো ওয়েবসাইটে অ্যাপ্লাই করার পর পেমেন্টের কিছু সমস্যা হচ্ছে। তো বন্ধুরা, পুরনো ওয়েবসাইটের কিছু সমস্যার জন্য নতুন আরেকটি ওয়েবসাইট আমাদের জন্য এসছে। এই নতুন ওয়েবসাইটে কিভাবে তোমরা ট্রেড লাইসেন্স অ্যাপ্লাই এবং পেমেন্ট করবে স্টেপ বাই স্টেপ সম্পূর্ণ আমি তোমাদের দেখাবো, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে। আমি বিজয়, তোমরা দেখছো বি কাস্টমাইজ। চলো বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিও শুরু করা যাক। ট্রেড লাইসেন্সের অ্যাপ্লাই করার জন্য প্রথমে আমরা গুগলে গিয়ে ট্রেড লাইসেন্স বলে সার্চ করব। ট্রেড লাইসেন্স বলে সার্চ করার পর এখানে দেখতে পাচ্ছ ওয়েলকাম টু শিল্পসাথী ট্রেড অনলাইন সিঙ্গেল উইন্ডো সার্ভিস। এটি এখনকার বর্তমান ট্রেড লাইসেন্সের ওয়েবসাইট। পুরনো যে ওয়েবসাইটটি ছিল সেখানে আর কাজ হচ্ছে না, তাই আমাদের শিল্পসাথীর যে ওয়েবসাইটটি আছে সেখান থেকে আমাদের ট্রেড লাইসেন্সের জন্য অ্যাপ্লাই করতে হবে। তাই আমরা ফার্স্ট যে লিঙ্কটি আছে সেখানে ক্লিক করে নেব। লিঙ্কে ক্লিক করার পর আমাদের শিল্পসাথীর অফিসিয়াল ওয়েবসাইটটি খুলে যাবে। এখানে তোমরা ওপর থেকেও অনলাইন থেকে অ্যাপ্লাই করতে পারো। আমরা এখানে ওপর থেকে না করে নিচের দিকে চলে আসব। এখানে লেখা আছে অনলাইন সিঙ্গেল উইন্ডো পোর্টাল, এখানে ক্লিক করে নেব। এখানে ক্লিক করলে বন্ধুরা আমাদের এখানে একটি সাইন ইন টু কন্টিনিউ এই পপ আপ উইন্ডোটি চলে আসবে। এখানে তোমাদের যদি কারোর আইডি পাসওয়ার্ড থাকে তাহলে ইউজার নেম, পাসওয়ার্ড এবং ক্যাপচার বসিয়ে লগ ইন করে নেবে। আমরা পুরো ফ্রেশ ক্যান্ডিডেটের মতো লগ ইন করে তোমাদের দেখাবো, তাই নিচের দিকে ক্রিয়েট নিউ বলে একটি অপশন আছে, এখানে আমরা ক্লিক করে নেব। ক্রিয়েট নিউ এ ক্লিক করলে এখানে শিল্পসাথী আরেকটি উইন্ডো খুলে যাবে। এখান থেকে তোমাদের বিজনেস ক্যাটাগরি হিসেবে তোমরা সিলেক্ট করে নেবে। এই উইন্ডোতে দেখো বিভিন্ন অপশন চলে এসছে। এখানে আমরা আধার উদ্যম দিয়ে রেজিস্ট্রেশন করব, তাই বন্ধুরা তোমাদের প্রত্যেকে আধার উদ্যম রেজিস্ট্রেশন থাকা প্রয়োজন। যদি কারোর আধার উদ্যম রেজিস্ট্রেশন না থাকে এর জন্য আমাদের অলরেডি ইউটিউবে ভিডিও আছে, তোমরা গিয়ে দেখে নাও। আমি লিংক ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি অথবা আই বাটনে তোমরা পেয়ে যাবে, তোমরা সেখান থেকেও দেখে নেবে এই ভিডিওটি শেষ করার পর। তো বন্ধুরা, আমরা এখানে এমএসএমই সেক্টর ক্লিক করে নেব। আমরা এখানে আধার উদ্যম নাম্বারটি বসিয়ে নেব। তোমাদের কারো যদি আধার উদ্যম রেজিস্ট্রেশন না থাকে নিচে দেখো গো বলে অপশন আছে, এখানে তোমরা ক্লিক করে নেবে। এখানে ক্লিক করলে আধার উদ্যমের অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা চলে যাবে, গিয়ে আধার উদ্যম রেজিস্ট্রেশনটি করে নেবে। আধার উদ্যম রেজিস্ট্রেশন করার পর তোমাদের একটি সার্টিফিকেট নাম্বার চলে আসবে, সেটি এখানে বসিয়ে নিয়ে কন্টিনিউ এ ক্লিক করতে হবে। কন্টিনিউ এ ক্লিক করার পর বন্ধুরা আমাদের এখানে একটি রেজিস্ট্রেশন ফর্ম ওপেন হয়ে যাবে। এই ফর্মে উপরের দিকে আমাদের আধার উদ্যম রেজিস্ট্রেশন নাম্বারটি লেখা থাকবে, তারপরে ফার্স্ট নেম, মিডিল নেম, লাস্ট নেম লিখে নিতে হবে। তারপরে মোবাইল নাম্বার এবং ইমেল আইডি এন্টার করে আমাদের জেন্ডার কি সেটি সিলেক্ট করে নিতে হবে। এখানে আমাদের জেন্ডার বসিয়ে নেব, নিয়ে একটি ইউজার নেম দিতে হবে আমাদের। তোমরা যে কোনো একটি ইউজার নেম তোমাদের মনের মতো এখানে বসিয়ে নেবে, নিয়ে তারপরে একটি পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড দিয়ে রেজিস্টারে ক্লিক করে আমাদের রেজিস্টার করে নিতে হবে। তো চলো আমরা এই ফর্মটি আগে ফিল আপ করে নিই, নিয়ে রেজিস্টারে ক্লিক করে নেব। রেজিস্টারে ক্লিক করার পর দেখতে পাচ্ছ বন্ধুরা আমাদের অ্যাকাউন্টটি রেজিস্টার হয়ে গেছে। উপরে আমাদের নাম চলে আসবে, এখানে বিভিন্ন অপশন চলে আসে, ড্যাশবোর্ড, অল সার্ভিস, এস্টাবলিশমেন্ট, মাই অ্যাপ্লিকেশন। এখানে যদি আমরা কোনো অ্যাপ্লিকেশন করে থাকি তাহলে মাই অ্যাপ্লিকেশনে গিয়ে অ্যাপ্লিকেশন দেখতে পারবো। এরপর অল সার্ভিসে ক্লিক করব, করলে এখানে অল এস্টাবলিশমেন্টে আমরা ক্লিক করব, করলে এখানে একটি সার্চের অপশন চলে আসবে। এই সার্চে আমরা চোখ কান বুঝিয়ে কিচ্ছু দেখার দরকার নেই, আমরা ট্রেড লাইসেন্স বলে সার্চ করে নেব। ট্রেড লাইসেন্স বলে সার্চ করলে দেখো এখানে তিনটে অপশন চলে আসবে, পঞ্চায়েত অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট, আরবান ডেভেলপমেন্ট, মিউনিসিপ্যাল এরিয়ার জন্য। এখানে আমরা পঞ্চায়েত এরিয়ার জন্য অ্যাপ্লাই করব, তাই আমরা প্রথমটি সিলেক্ট করে নেব। দেখো সার্ভিস নেমে লেখা আছে ট্রেড লাইসেন্স P&RD, এটি আমরা সিলেক্ট করে নেব। এই চেকবক্সে ক্লিক করে ক্রিয়েট CAF বলে যে অপশনটি আছে এখানে ক্লিক করে নেব। CAF ক্রিয়েট করার পর আমরা ড্যাশবোর্ডে ক্লিক করে এখানে দেখতে পাবো আমাদের CAFটি ক্রিয়েট হয়ে গেছে। এখানে লেখা আছে দেখো ট্রেড লাইসেন্স P&RD, এখানে অ্যাপ্লাই অনলাইন বলে যে অপশনটি আছে এখানে আমরা ক্লিক করে নেব। অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করার পর এখানে ডিটেলস অফ প্রপোজড ট্রেড, এখানে আমাদের একটি ফর্ম ওপেন হয়ে যাবে। এখান থেকে আমরা আমাদের ডিস্ট্রিক্ট, ব্লক এবং গ্রাম পঞ্চায়েত বসিয়ে নেব। নেম অফ ট্রেডে এখানে আমাদের ব্যবসার নাম লিখতে হবে, তোমাদের দোকান বা তোমাদের ব্যবসার যে নামে আছে সেই নামটি বসিয়ে নেবে, নিয়ে সিলেক্ট ট্রেড টাইপ, এখানে তোমাদের ব্যবসাটি কি ধরনের, কেমন ধরনের বিজনেস সেটি এখান থেকে বসিয়ে নেবে, তোমরা সিলেক্ট করে নেবে। তো চলো একে একে আমরা সব কমপ্লিট করে নিই।
এখানে সিলেক্টেড টাইপে ক্লিক করলে বিভিন্ন অপশন চলে আসবে। এখানে তোমরা একের অধিক ক্যাটাগরি সিলেক্ট করতে পারো, কোনো অসুবিধা নেই। জুয়েলারি, সার্ভিস, বিভিন্ন অপশন চলে আসবে, তোমরা এখান থেকে বেছে নেবে। তারপরে অ্যাড্রেস ডিটেলস চলে আসবে। এই উপরের অ্যাড্রেস ডিটেলসে অবশ্যই তোমাদের ব্যবসার যে ঠিকানা, এখানে তোমাদের অ্যাড্রেস নয়, বারবার বলে রাখছি, এখানে তোমাদের অ্যাড্রেস নয়, এখানে তোমাদের যে ব্যবসার ঠিকানা সেটি বসিয়ে নেবে। অ্যাড্রেস ডিটেলসে আমরা ভিলেজ বসিয়ে নেব। সংসদ নাম্বার তোমরা গুগল থেকেও তোমাদের সংসদ নাম্বার সার্চ করে লিখে নিতে পারো যদি কারো জানা না থাকে। এরপর পাড়া, পোস্ট অফিস, পুলিশ স্টেশন আমরা পিনকোড বসিয়ে নেব। এরপর তোমাদের ব্যবসা যেখানে আছে তার জেল নাম্বার বা মৌজা নাম্বার বসিয়ে নেবে, নিয়ে দাগ এবং খতিয়ান নাম্বারটি বসিয়ে আমরা নিচের দিকে চলে আসব অ্যাপ্লিকেন্ট ডিটেলসে। অ্যাপ্লিকেন্ট ডিটেলসে আমাদের আছে নেম অফ অ্যাপ্লিকেন্ট, যে অ্যাপ্লাই করছে তার নাম, তার বাবার নাম, আইডেন্টি প্রুফ, এখান থেকে বিভিন্ন আইডেন্টি প্রুফ চলে আসবে। আইডেন্টি প্রুফটা সিলেক্ট করে নেবে, প্যান কার্ড, আধার কার্ড সিলেক্ট করে এখানে তার নাম্বারটি বসিয়ে নিতে হবে, কার্ড নাম্বার। তারপরে টাইপ অফ ওনারশিপ, টাইপ অফ ওনারশিপে এখানে বিভিন্ন অপশান চলে আসবে। এখানে অটোনোমাস বডি, বোর্ড, ডেভেলপমেন্ট অথরিটি, গভর্নমেন্ট, জয়েন্ট, পার্সোনাল ট্রাস্ট, এখানে তোমাদের যেটি আছে সেটি তোমরা সিলেক্ট করে নেবে। এখানে আমাদের পার্সোনাল, তাই আমরা পার্সোনাল সিলেক্ট করে নেব। যদি কারো ট্রাস্ট হয়ে থাকে বা জয়েন্ট থাকে তোমরা সেটি সিলেক্ট করে নেবে। তারপরে ক্যাটাগরি, ক্যাটাগরি আমাদের জিপি সিটিজেন, তাই আমরা জিপি সিটিজেন সিলেক্ট করে নেব। তোমাদের যদি কেউ কর্পোরেট বডি হয় বা গভর্নমেন্ট বডি হয় তোমরা সিলেক্ট করে নেবে। তারপর আমরা আমাদের মোবাইল নাম্বারটি বসিয়ে নেব, নিয়ে এরপর আছে অ্যাড্রেস অফ অ্যাপ্লিকেন্ট সেম অ্যাজ অ্যাবভ। যদি তোমাদের ব্যবসার অ্যাড্রেস এবং তোমাদের নিজের অ্যাড্রেস যদি সেম হয় তাহলে এই চেকবক্সে, উপরে চেকবক্সে ক্লিক করে নেবে। আর যদি আলাদা হয় তাহলে তোমরা তোমাদের নিজের পার্সোনাল অ্যাড্রেস এখানে বসিয়ে নেবে। ভিলেজ, সংসদ, পাড়া, পোস্ট অফিস, পুলিশ স্টেশন, পিনকোড উপরে যেমন যেমন ছিল এখানেও সেম ভাবে বসিয়ে নেবে। এরপরে বাউন্ডারি ডিটেলস, এখানে যদি তোমাদের কোনো বাউন্ডারি থাকে তাহলে বসিয়ে নেবে, তা না হলে এখানে 00 বসিয়ে নিতে পারো। এটা বসানো ম্যান্ডেটারি, তাই আমরা 00 বসিয়ে নিলাম। এরপর অর্গানাইজেশন ডিটেলস, অর্গানাইজেশন ডিটেলস এখানে দেখো নেম অফ দ্য কোম্পানি, এখানে আমরা যে কোম্পানির যে নামটি দিয়েছি সেই নামটি এখানে অটোমেটিক চলে আসবে। এরপর নাম্বার অফ এমপ্লয়ি, এখানে কতজন কাজ করে সেই সংখ্যাটি এখানে বসিয়ে নিতে হবে, 1 জন, 2 জন কি 3 জন, কারণ 10-12 জন যদি কাজ করে থাকে তাহলে 10-12 জন এখানে বসিয়ে নেবে। তারপরে ইনভেস্টমেন্ট ইন লাস্ট ফিনান্সিয়াল ইয়ার, এখানে তোমরা লাস্ট বছরে তোমাদের ব্যবসায় কত টাকা ইনভেস্ট করেছো সেটি বসিয়ে নেবে। তারপর রেভিনিউ কত টাকা হয়েছে সেটি বসিয়ে নেবে। কারো যদি না জানা থাকে তোমরা অ্যাপ্রক্স দুটো অ্যামাউন্ট বসিয়ে নেবে। এরপর নিচের দিকে ক্যাটাগরি অফ ফিস, ক্যাটাগরি অফ ফিসে ক্লিক করলে এখানে বিভিন্ন অপশন চলে আসবে। নন পেইং প্রফেশনাল ট্যাক্স, পেইং প্রফেশনাল ট্যাক্স, ক্যাপিটাল ইনভেস্টমেন্ট, কারো যদি 25,000 থেকে 5 লাখ পর্যন্ত থাকে তাহলে এই ক্যাটাগরিতে। সিনেমা হল, এছাড়া তোমাদের যদি কোনো সাইবার ক্যাফ বা টেলিফোন বুথ থাকে বা জেরক্স থাকে তাহলে দেখো নিচের দিকে আছে অপশন আছে, তোমরা সেটি সিলেক্ট করে নেবে। এখানে তোমরা যে অপশন চুজ করবে তার উপরে ভিত্তি করে এখানে অ্যামাউন্ট আসবে ডান দিকে। এখানে যদি তোমরা নন পেইং প্রফেশনাল ট্যাক্সে ক্লিক করো এখানে 150 টাকা চলে আসবে। যদি পেইং প্রফেশনাল ট্যাক্স এখানে 750 টাকা আসবে। আর যদি সাইবার ক্যাফে ক্লিক করো এখানে দেখো যে অ্যামাউন্ট চেঞ্জ হয়ে যাবে, 450 টাকা তোমাদের পেমেন্ট করতে হবে 3 বছরের জন্য। তো তোমরা যে ক্যাটাগরি তোমাদের বিজনেস সেটি সিলেক্ট করে নেবে, নিয়ে উপর থেকে ভালোভাবে একবার আমরা মিলিয়ে নেব, নিয়ে সেভ অ্যান্ড কন্টিনিউয়ে ক্লিক করব। সেভ অ্যান্ড কন্টিনিউয়ে ক্লিক করলে দেখতে পাচ্ছ বন্ধুরা আমাদের যে উপরে সিএফ এর নিচে যে দাগটা আছে সেটি অটোমেটিক মাঝখানে চলে আসবে। এবার আমরা যত আমাদের প্রোফাইল কমপ্লিট করতে থাকবো এটি সম্পূর্ণ হতে থাকবে। এখানে দেখো আমরা 33% সবে কমপ্লিট করেছি। কমন অ্যাপ্লিকেশন ফর্ম ডেটা পার্সিয়ালি সেভ, এখানে আমাদের ডকুমেন্ট আপলোড করতে হবে, আইডি প্রুফ আর হচ্ছে ল্যান্ড রেকর্ড। আইডি প্রুফে আমরা যে আইডি প্রুফটি দিয়েছি সেটি এখান থেকে চুজ করে নেব, প্যান কার্ড বা আধার কার্ড যেটি আমরা আগে ফর্ম ফিল আপের সময় দিয়েছি। এরপর ল্যান্ড রেকর্ডে আমরা আমাদের ব্যবসাটি যেখানে আছে তার জমির যে কাগজ আছে সেটি আমাদের আপলোড করতে হবে। অবশ্যই 2টি 16 কেবির মধ্যে এবং পিডিএফ ফাইল আপলোড করতে হবে। তো চলো আমরা করে নিই। আর কারো যদি পিডিএফ ফাইল করা না থাকে, যদি তোমাদের জেপিজি ফরম্যাটে থাকে তাহলে আমরা জেপিজি টু পিডিএফ গুগলে সার্চ করে জেপিজি টু পিডিএফ আপলোড করে ডাউনলোড করে নেব। জেপিজি টু পিডিএফ এ ক্লিক করে যে কোনো একটি ওয়েবসাইটে গিয়ে আমাদের ডকুমেন্টটি আপলোড করে পিডিএফ করে ডাউনলোড করে নেব। এরপর আমরা চুজ ফাইলে ক্লিক করব। চুজ ফাইলে ক্লিক করে আমাদের ফাইলটি যেখানে আছে সেখান থেকে চুজ করে আপলোডে ক্লিক করব। আপলোডে ক্লিক করলে কিছুক্ষণ সময় নেবে। দেখতে পাচ্ছ বন্ধুরা আমাদের পিডিএফটি সাকসেসফুলি আপলোড হয়ে গেছে। এবার সেম ভাবে আমাদের দ্বিতীয় পিডিএফটিও আপলোড করে নেব। আপলোড করে নেওয়ার পর দুটো সেভ এন্ড কন্টিনিউ ক্লিক করব।
সেভ এন্ড কন্টিনিউ ক্লিক করলে দেখতে পাচ্ছ আমরা যে ফর্মটি ফিল আপ করেছি সেটি চলে আসবে। তোমরা চাইলে আরেকবার সবকিছু দেখে নিতে পারো। এখানে দেখো আমাদের প্রোফাইলটি 67% কমপ্লিট হয়ে গেছে। তোমরা ভালোভাবে উপর থেকে মিলিয়ে নেবে সবকিছু। এরপর তোমরা নিচের দিকে এলে তোমরা যে ডকুমেন্ট দুটি আপলোড করেছো সেগুলিও দেখে নিতে পারো। এরপর আমরা যে চেকবক্স আছে হাই হেয়ার বাই সেখানে ক্লিক করে সাবমিটে ক্লিক করব। এখানে দেখতে পাচ্ছ বন্ধুরা আমাদের সবে অ্যাপ্লিকেশন কমপ্লিট হয়েছে। এরপর আমাদের ফি পেমেন্ট বাকি আছে, বাকি 3টে পেন্ডিং এ আছে, সবে একটি কমপ্লিট হয়েছে। তো চলো আমরা আমাদের পেমেন্টটি কমপ্লিট করে নিই। পেমেন্ট কমপ্লিট করার জন্য আমরা ড্যাশবোর্ডে চলে আসব। ড্যাশবোর্ডে এসে নিচের দিকে এলেই দেখতে পাবো যে পে নাও বলে একটি অপশন আছে, আমরা পে নাও এ ক্লিক করব। ড্যাশবোর্ডে এলে দেখতে পাবো বন্ধুরা আমরা যা যা অ্যাপ্লাই করেছি এই পরপর এখানে চলে আসবে। আমাদের এই উপরে ট্রেড লাইসেন্স দেখতে পাচ্ছ, পেমেন্টটি বাকি আছে, আমরা পে নাও এ ক্লিক করে নেব। পে নাও এ ক্লিক করলে আমাদের একটি উইন্ডো খুলে যাবে। এখান থেকে দেখতে পাচ্ছ আমাদের সমস্ত ডিটেলস চলে আসবে। 750 বলে লেখা আছে, কনফার্ম পেমেন্টে ক্লিক করব। এরপর আমাদের পেমেন্ট উইন্ডো চলে আসবে। আমরা এখানে বিভিন্ন মেথড থেকে পেমেন্ট করতে পারবো, নেট ব্যাংকিং, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, ইউপিআই, হোয়াটসঅ্যাপ পেমেন্ট। তো বন্ধুরা আমরা এখানে ইউপিআই অপশান থেকে পেমেন্টটি করব, যেহেতু ইউপিআই একটি বিখ্যাত মাধ্যম পেমেন্টের। তো আমরা এখানে ইউপিআই অপশানে ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছ বন্ধুরা গুগল পে, ফোনপে, ভীম, পেটিএম, অ্যামাজন পে বিভিন্ন অপশান চলে আসবে। এখানে তোমরা তোমাদের ইচ্ছা মতো অপশানটি চুজ করে নেবে, তোমরা যে অপশান দিয়ে পেমেন্ট করতে চাও। আমরা এখানে ইউপিআই আইডি দিয়ে পেমেন্ট করব, তাই আমাদের ইউপিআই আইডিটি বসিয়ে নিয়ে ভেরিফাই ক্লিক করব। যদি তোমরা তোমাদের পেমেন্ট মেথডটি সেভ করে রাখতে চাও তাহলে সেভে ক্লিক করে রাখবে। আমরা এটিকে আনচেক করে নেব, আমরা সেভ করে রাখতে চাই না। এরপরে আমরা প্রসিডে ক্লিক করব। প্রসিডে ক্লিক করলে আমাদের ফোনে একটি নোটিফিকেশন যাবে, ওখান থেকে আমাদের পিন দিয়ে পেমেন্টটি করে নিতে হবে। তো চলো আমাদের ফোন থেকে পেমেন্টটি করে নিই। ফোন থেকে পেমেন্টটি করে নেওয়ার পর এখানে পেমেন্ট রেসপন্স আসবে। এখানে কারো যদি লগ আউট হয়ে যায় পেমেন্ট করার পর, আবার আমরা যে ইউজার নেমটি দিয়েছিলাম এবং পাসওয়ার্ডটি দিয়েছিলাম সেটি দিয়ে লগ ইন করে নেব। নিলেই দেখতে পাচ্ছ বন্ধুরা ড্যাশবোর্ডে এলেই আমাদের পেমেন্টটি কমপ্লিট হয়ে গেছে। এরপর আমরা সার্টিফিকেটটি ডাউনলোড করব। ড্যাশবোর্ডে এসে দেখো ডান দিকে ডাউনলোড সার্টিফিকেট বলে অপশন আছে, ডাউনলোড সার্টিফিকেটে ক্লিক করে ফের ডাউনলোড সার্টিফিকেটে ক্লিক করব। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমাদের ফর্ম 11 আমাদের সার্টিফিকেটটি চলে এসছে। তো দেখতে পাচ্ছ এটা আমাদের 3 বছরের জন্য সার্টিফিকেটটি হয়েছে। তোমরা চাইলে এটিকে প্রিন্ট দিতে পারো অথবা পিডিএফ হিসেবেও সেভ করে রাখতে পারো। তো বন্ধুরা আজকে আমি তোমাদের দেখালাম তোমরা ট্রেড লাইসেন্সের অ্যাপ্লাই করবে কিভাবে। যদি তোমাদের এখনো আধার উদ্যম করা না থাকে তাহলে আমাদের অলরেডি ভিডিও আছে ইউটিউব চ্যানেলে, লিংক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে। তোমরা যারা ফেসবুক পেজ থেকে দেখছো আমাদের পেজটি অবশ্যই ফলো করে নিও। ডেসক্রিপশনে আমাদের শর্ট চ্যানেল, টেলিগ্রাম এবং ইনস্টাগ্রাম লিংক দেওয়া আছে, তোমরা গিয়ে অবশ্যই ফলো করে নিও। ভিডিওটি ভালো লাগলে বন্ধুদেরকে শেয়ার করো। কমেন্টে জানিও তোমরা কেমন ধরনের ভিডিও দেখতে চাও। যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টেও জানাবে। তো বন্ধুরা দেখা হবে পরের ভিডিওতে। আজকের মতো টাটা।